চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে। আরাফাত রহমান কোকো স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে সেলিম ম্যানশন ফুটবল একাদশ। শুক্রবার বিকেলে বলখালী আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের ব্যবস্থাপনায় পশ্চিম গমদণ্ডী হাজিরপুর সংলগ্ন মাঠে ফাইনাল খেলার ট্রফি উন্মোচন করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাভেদ। জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সেলিম ম্যানশন ফুটবল একাদশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আলী রজা ফুটবল একাদশ। ৩০ মিনিটের শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে খেলা গোল শূন্যে ড্র হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে সেলিম ম্যানশন ফুটবল একাদশ ৩-২ গোলে আলী রজা ফুটবল একাদশকে হারায়। আসরের সেরা গোলদাতা হয়েছেন মোহাম্মদ মাহিম এবং সেরা ফুটবলার হয়েছেন মোহাম্মদ আবিদ। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলখালীর পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আবুর সভাপতিত্বে ও আমির হাসান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সাবেক বিচারপতি ফয়সাল মোহাম্মদ ফয়জি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়েট ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার SM মোজাফফর হাসান সিদ্দিকী তুহিন, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ছাত্রদল নেতা আব্দুল শুক্কুর রাজা, কৃষক দল নেতা মোহাম্মদ হারিস উদ্দিন, বিএনপি নেতা জুলফিকার ইসলাম, মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম খোকন, কাজী কামাল ও জামাল উদ্দিন সহ আরো অনেকে। আবার রাজপথে নামতে হতে পারে শৃঙ্খলাবদ্ধ আন্দোলনের জন্য। সেজন্য কি দরকার? বডি ফিটনেস দরকার। বডি ফিটনেসের জন্য কি দরকার? খেলাধুলা দরকার, ব্যায়াম দরকার। আজকে থেকে সবাই আপনারা ঘরে ঘরে ব্যায়াম করবেন, খেলাধুলা করবেন, বাচ্চাদের খেলাধুলার সাহস যোগাবেন। আমি আপনাদের কাছে আজকে একসাথে আসছি, আজকে খেলাধুলা করলাম। বাংলাদেশের জনপ্রিয় খেলা, এই খেলা দিন দিন সুনাম বৃদ্ধি পাচ্ছে। গ্রামে গঞ্জে এরকম খেলা থেকে ফুটবলের হারানো গৌরব ফিরে আসতে পারে। আজকে একটি দল পরাজিত হয়েছে, একটি জয় হয়েছে। মন খারাপ হওয়ার সামনে থেকে আরো ভালো খেলা উপহার দেওয়া নিয়ে আসা। ফাইনাল খেলা পরিচালনা করেন রেফারি মোহাম্মদ তুহিন ও সহকারী রেফারি দায়িত্ব পালন করেন মোহাম্মদ আরাফাত। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেওয়া হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.